এরপর যে গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখছি, নিম্নচাপের জেরে কয়েকদিন ধরে টানা বৃষ্টি। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে শিলাবতী নদীতে বাড়ছে জলস্তর। পরিস্থিতির উপর নজর রাখছেন প্রশাসনিক আধিকারিকরা। চরম দুশ্চিন্তায় এলাকার মানুষ। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে শিলাবতী নদীতে বাড়ছে জলস্তর। পরিস্থিতির উপর নজর রাখছেন প্রশাসনিক আধিকারিকরা। নিম্নচাপের জেরে কয়েকদিন ধরে টানা বৃষ্টি। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে শিলাবতী নদীতে বাড়ছে জলস্তর। পরিস্থিতির উপর নজর রাখছেন প্রশাসনিক আধিকারিকরা। চরম দুশ্চিন্তায় এলাকার মানুষ। আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মধুসূদন। এই বিষয়ে আর কি কি তথ্য উঠে আসছে? একদম দেখো অর্পিতা, কয়েকদিন ধরে কিন্তু নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি আছে। ভারী বৃষ্টি হওয়ার কারণে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের উপর দিকে বয়ে যাওয়া শিলাবতী নদীতে কিন্তু ক্রমশ কিন্তু জলস্তর বাড়ছে। সব মিলে কিন্তু গোটা পরিস্থিতির উপর নজরদারিতে রাখছে প্রশাসনিক আধিকারিকরা। যেটুকু প্রশাসন সূত্রে আমরা যেটুকু খবর পাচ্ছি, চন্দ্রকোনার যে বাঁকা পয়েন্ট রয়েছে শিলাবতী নদীতে, সেখানে আর কিছুটা জল বাড়লে প্রাথমিক যে ডেঞ্জার লেভেল রয়েছে, সেই প্রাথমিক ডেঞ্জার লেভেল কিন্তু ইতিমধ্যে ক্রস করার একটা সম্ভাবনা রয়েছে। এটি গতিতে জল বাড়ছে। তবে পরিস্থিতির উপর নজরদারি রেখেছে প্রশাসনিক আধিকারিকরা। বেশ কয়েকটি ভাঙা বাঁধ রয়েছে শিলাবতী নদী, সেই সমস্ত যাতে জল এলাকায় যাতে প্রবেশ করতে না পারে সেই বিষয়টিও প্রশাসনিক আধিকারিকরা যেমন নজরদারি রাখছে। কারণ যেভাবে বন্যা পরিস্থিতি একটা সম্ভাবনা করছে এলাকার মানুষজন, কার্যত কিন্তু এই পুজোর পরেই কিন্তু আবারও কিন্তু একটা যে বানভাসী হওয়ার আশঙ্কা তারা কিন্তু করছেন। কল্পিতা, একদমই ধন্যবাদ জানাবো আমাদের প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্যকে। নিম্নচাপের জেরে কয়েকদিন ধরে টানা বৃষ্টি। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে শিলাবতী নদীতে বাড়ছে জলস্তর। পরিস্থিতির উপর নজর রাখছেন প্রশাসনিক আধিকারিকরা। চরম দুশ্চিন্তায় এলাকার মানুষ।